রাজ্যব্যাপী কর্মসূচি, প্রত্যেকটা সাব ডিভিশনে এই কর্মসূচি পালন করা হবে একই দিনে। আমরা আমাদের মূল দাবিগুলি হলো সরকারের দৃষ্টিগোচর করা বা সরকারকে জানান দেওয়া যে আমরা যারা 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা আছি কি পরিস্থিতিতে আছি সেটা জানান দেওয়া। যে আমাদের 3টি দাবি। প্রথম দাবি হচ্ছে আমরা যারা 10,323 শিক্ষক আমাদের বিকল্প স্থায়ী ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে আমাদের মধ্যে যারা শিক্ষক মারা গেছেন 57 জনের মতো, ওনাদের পরিবারে একটি করে চাকরি প্রদান করা। এবং বর্তমানে যে আমাদের মহামারী কোভিড-19 যে করোনা ভাইরাসের কারণে বিভিন্নভাবে বিশেষ করে যুদ্ধ করছেন এই মহামারীর সঙ্গে চিকিৎসক, চিকিৎসাকর্মী, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম PPE প্রদান করা। মূলত এই 3টি দাবি আজকে আমরা নিয়ে আজকে কর্মসূচি করছি। তো কদিন ধরে দেখছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে আন্দোলনের প্রয়োজন নেই, আমরা বিকল্প স্থায়ী ব্যবস্থা করব বলছি প্রথম থেকে, কিন্তু আমরা এখনো এর কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। কারণ মার্চের 2020 মার্চ আমাদের চাকরি কিন্তু চলে গেছে। মার্চ, তারপর এপ্রিল, মে, জুন মাস চলে যাচ্ছে 3 মাস। আমাদের কি করুণ অবস্থা পরিবারগুলোর, সেটা মাননীয় মন্ত্রী যদি একটু খোঁজ নিতেন। তো মাননীয় মন্ত্রী বলেছেন যে মার্চের মধ্যে একটা ব্যবস্থা হবে, কিন্তু হয়নি ব্যবস্থা। এখন পর্যন্ত আপনারাও দেখছেন, রাজ্যবাসীও দেখছেন যে আমাদের কোনো ব্যবস্থা হয়নি। আমরা বিশ্বাস করেছিলাম ওনাদেরকে, তারপরও আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। কিন্তু এর মধ্যে দু এক দিনের মধ্যে দেখতে পাচ্ছি যে কালকে একটা রক্তদান শিবির গেছে, ওখানে উনি বলেছেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা হচ্ছে। আন্দোলনটাকে উনি পছন্দ করছেন না বা উনি চাইছেন না মনে হয়েছে, সে কারণে আমরা ওনার যে বিবৃতি দিয়েছেন, ওটার মধ্যে যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যটাকে সম্মান জানিয়ে, রেসপেক্ট জানিয়ে আমরা বলছি যে মাননীয় অভিভাবক, আমরা আপনার কথা বিশ্বাস করছি, আপনি আমাদের স্থায়ী বিকল্প ব্যবস্থা করবেন, কিন্তু কবে করবেন? এখন 3 মাস হয়ে গেছে, কবে করবেন? তার জন্য আমরা এখনো রাস্তায়, আমাদেরকে রাস্তায় যেন শিক্ষক, তো আমরা পড়াশোনা করে শিক্ষকতায় গেছি, তো আমাদের তো একটা সম্মান আছে। আমরা এই রাস্তায় আজকে বৃষ্টি ভিজে দাঁড়িয়ে আছি, আমাদের কি ভালো লাগে না? আপনাদের ভালো লাগে না? যারা রাজ্যবাসী আছে তাদের কি ভালো লাগে আমরা এই অবস্থা? তো আমরাও তো চাই না আন্দোলন করি, আমরা তো কোনো রাজনীতি করতে আসিনি। আমরা এসেছি যে আমাদের পেটের খিদে, আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন। সরকার আমাদের প্রতি সহানুভূতিশীল হন। আমাদের যে আপনারা যে বলেছেন যে আমরা আপনাদের পরিবার, আমরা আপনাদের ভাই বোন, তাহলে আপনাদের কথার অনুসারে আমাদেরকে রক্ষা করুন, আপনাদের কথা রাখুন। শেষবারের মতো আপনাদের উপর বিশ্বাস করছি, আপনাদের কথায় বিশ্বাস করছি যে আপনারা স্থায়ী ব্যবস্থা করবেন, বিকল্প ব্যবস্থা করবেন। আপনাদেরকে এই শেষবারের মতো আমরা স্থায়ী বিশ্বাস করছি যে আমরা আজকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই অনুযায়ী আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে কর্মসূচি করছি, ছোট আকারে হলেও করছি, কেননা এটা আমাদের ঘোষিত। তারপর আমাদের 2 দিনের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে বিকল্প ব্যবস্থা করবেন, সেই কারণে ওনাকে রেসপেক্ট দিয়ে আমরা আজকে 15 মিনিটের মধ্যে এখানে দাঁড়িয়েছি, যেহেতু আমাদের পূর্ব ঘোষিত অনুষ্ঠান বলতে কর্মসূচি, সে কারণে আমরা আমাদের কর্মসূচি থেকে নড়িনি, আমরা আমাদের কর্মসূচি জারি রেখেছি। এবং আগামী দিনে ওনাকে বিশ্বাস করে আমরা কিছুদিন ওনার মুখের দিকে, ওনার কথার দিকে তাকিয়ে থাকবো। যদি ওনার কথার খেলাফ হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব, আমরা মাঠ ছাড়বো না। আপাতত ওনাকে বিশ্বাস করছি।